অনেক লোকজন লাগে। হ্যাঁ, এই পরিবেশনটাকে বলা হয় এক আহারি, মানে একা সবগুলো চরিত্রকে চরিত্র অঙ্কন করা, মানে প্রত্যেকটা চরিত্রকে নিজের শরীরে ফুটিয়ে তোলা। তো আজকে আমার নিবেদন সাবমোচন, যেখানে গন্ধর্বলোকের সৌরসেন এবং মধুশ্রী তারা গন্ধর্বলোকের মানুষ, কিন্তু সেখানে সৌরসেন আর মধুশ্রী প্রেমের জন্য স্বর্গ থেকে তারা বিতাড়িত হয় এবং সৌরসেন তার রূপ বিকৃত হয়ে কুৎসিত রূপে জন্ম নেয় অরুণেশ্বর নামে, আর মধুশ্রী জন্ম নেয় কমলিকা নামে। পরজন্মে যখন তাদের মিলন হয় তখন রানী সেই বিভৎস রূপ দেখে প্রথমে রাজা তাকে আড়াল থেকে দেখা দিয়েছিল, কিন্তু যখন রানীর মিনতি রাখতে রাজা আলোতে এলো সেই বিভৎস রূপ দেখে কমলিকা অবাক হয়ে গিয়েছিল। রবীন্দ্রনাথ এখানেও বলতে চেয়েছেন, আমি রূপে তোমায় ফোলাবো না, আমি প্রাণ মন দিয়ে আমি সেই ভালোবাসাটাকে অক্ষুণ্ণ রাখবো। এই নিয়েই নিবেদন। তো ভুল ত্রুটি কিছু হলে মার্জনা করে নেবেন, কারণ যেহেতু একা সবগুলো চরিত্রকে করতে হবে। তো পরিবেশন করছি রবীন্দ্রনাথ ঠাকুরের সাবমোচন এক আহারি। গন্ধর্ব সৌরসেন সুরলোকের সঙ্গীত সভায় কলা নায়কদের অগ্রণী। সেদিন তার প্রেয়সী মধুশ্রী গেছে সুমেরু শিখরে সূর্য প্রদক্ষিণে। সৌরসেনের মন ছিল উদাসী, অনবধানে তার মৃদঙ্গের তাল গেল কেটে। উর্বশীর নাচে সমীপূর্ণ বাধা, ইন্দ্রাণীর কপল উঠল রাঙা হয়ে। স্খলিত ছন্দ সুরসভার অভিশাপে গন্ধর্বের দেহশ্রী বিকৃত হয়ে গেল। অরুণেশ্বর নাম নিয়ে তার জন্ম হল গান্ধার রাজগৃহে। মধুশ্রী ইন্দ্রাণীর পাদপীঠে মাথা রেখে পড়ে রইল। বললি, বিচ্ছেদ ঘটিও না, একই লোকে আমাদের গতি হোক, একই দুঃখ ভোগে, একই অবমাননা। শচী সকরুণ দৃষ্টিতে ইন্দ্রের পানে তাকালেন। ইন্দ্র বললেন, তথাস্তু, যাও মর্তে, সেখানে দুঃখ পাবে, দুঃখ দেবে, সেই দুঃখে ছন্দপাতন অপরাধের ঘর। মধুশ্রী জন্ম নিল মদ্র রাজকুলে, নাম নিল কমলিকা। একদিন গান্ধারপতির চোখে পড়ল মদ্র রাজকন্যার ছবি। সেই ছবি তার দিনের চিন্তা, তার রাত্রির স্বপ্নের পরে আপন ভূমিকা রচনা করলে। তুমি কে কে বলি ছবি, শুধু পটে লেখা, ওই যে সুদূর নিহারিকা, যারা করে আছে ভিড় আকাশের নীল, ওই যারা দিন রাত্রি আলো হাতে চলিয়াছে আধারের যাত্রী, গ্রহ তারা রবি। তুমি কি তাদের মতো সত্য নও? হায় ছবি, তুমি শুধু ছবি, তুমি কি কেবলই ছবি। গান্ধারের দূত এলো মদ্র রাজধানীতে। বিবাহ প্রস্তাব শুনে রাজা বললে, আমার কন্যার দুর্লভ ভাগ্য। ফাল্গুন মাসের পুণ্যতিথিতে শুভ লগ্ন। রাজহস্তি পৃষ্ঠে রত্নাসনে মদ্ররাজ সভায় এসেছে মহারাজ অরুণেশ্বরের অঙ্কবিহারিণী বীণা। স্তব্ধ সঙ্গীতে সেই রাজ প্রতিনিধির সঙ্গে কন্যার বিবাহ। যথাকালে
রাজবধূ এলো পতিগৃহে। নির্বাণ দ্বীপ অন্ধকার ঘরে প্রতি রাত্রে স্বামীর কাছে বধূ সমাগম। কমলিকা বলে, প্রভু, তোমাকে দেখবার জন্যে আমার দিন আমার রাত্রি উৎসুক, আমাকে দেখা দাও। রাজা বলে, আমার গানেই তুমি আমাকে দেখো। অন্ধকারে বীণা বাজে, অন্ধকারে গান্ধর্বী কলার নৃত্যে বধূকে বর প্রদক্ষিণ করে। সেই নৃত্যকলা নির্বাসনের সঙ্গিনী হয়ে এসেছে তার মর্ত দেহে। নৃত্যের বেদনা রানীর বক্ষে সে দুলে দুলে ওঠে। নিশীথ রাত্রে সমুদ্রে জোয়ার এলে তার ঢেউ যেমন লাগে তটভূমিতে, অশ্রুতে প্লাবিত করে দেয়। একদিন রাত্রির তৃতীয় প্রহরের শেষে যখন শুকতারা পূর্ব গগনে, কমলিকা তার সুগন্ধি এলো চুলে রাজার দুই পা ঢেকে দিল। বললে, আদেশ করো, আজ উষার প্রথম আলোকে তোমাকে প্রথম দেখব। রাজা বললে, প্রিয়ে, না দেখার নিবিড় মিলনকে নষ্ট করো না, এই মিনতি। মহিষী বললে, প্রিয় প্রসাদ থেকে আমার দুই চক্ষু কি চিরদিন বঞ্চিত থাকবে? অন্ধতার চেয়েও এ যে বড় অভিশাপ। অভিমানী মহিষী মুখ ফেরাল। রাজা বললে, কাল চৈত্র সংক্রান্তি, নাগ কিশোরের বনে নিভৃতে সখাদের সঙ্গে আমার নৃত্যের দিন। প্রাসাদ শিখর থেকে চেয়ে দেখো। মহিষী দীর্ঘ নিঃশ্বাস করল। বললেন, চিনব কি করে? রাজা বললেন, যেমন খুশি কল্পনা করে নাও, সেই কল্পনাই হবে সত্য। নব শ্যামল শোভন রাখে, এসো বকুল বিছানো পথে। নব শ্যামল শোভন রাখে, এসো বকুল বিছানো পথে। এসো বাজাই ব্যাকুল বেণু, মেঘে পিয়াল ফুলের রেণু। এসো হে, এসো হে, এসো হে, আমার বসন্ত এসো। আজি দক্ষিণ দুয়ার খোলা, আজি দক্ষিণ দুয়ার। এসো ঘন পল্লব কুঞ্জে, এসো হে, এসো হে, এসো হে, এসো বন মল্লিকা কুঞ্জে। এসো হে, এসো হে, এসো হে, মৃদু মধুর মদির হেসে। এসো পাগল হাওয়ার দেশে, মৃদু মধুর মদির হেসে। এসো পাগল হাওয়ার দেশে, তোমার তলা উত্তরীয়, তুমি আকাশে উড়াই দিও। এসো হে, এসো হে, এসো হে, আমার বসন্ত এসো। আজি দক্ষিণ দুয়ার খোলা, আজি দক্ষিণ দুয়ার। চৈত্র সংক্রান্তির রাত্রে আবার মিলন। মহিষী বললেন, দেখলাম নাচ, যেন মঞ্জরিত শরৎতরু শ্রেণীতে বসন্ত বাতাসের মত্ততা। সকলেই সুন্দর, যেন ওরা চন্দ্রলোকের শুক্লপক্ষের মানুষ। কেবল একজন কুশ্রী কেন রসভঙ্গ করলে? ও যেন রাহুর অনুচর। ওখানে কি গুণে সে পেল প্রবেশের অধিকার? রাজার কণ্ঠের সুরে অশ্রু ছোঁয়া লাগলো। বললে, যাকে দয়া করলে হৃদয় তোমার ভরে উঠত, তাকে ঘৃণা করে বনকে কেন পাথর করলে? রসবিকৃতি পীড়া সইতে পারিনি। এই বলে মহিষী আসন থেকে উঠে পড়ল। রাজা তার হাত ধরলে, বললে, একদিন সইতে পারবে
আপনারে আন্তরিক রসের দাক্ষিণ্য, কুশ্রীর আত্মত্যাগে সুন্দরের সার্থকতা। ভ্রু কুটির করে মহিষী বললে, অসুন্দরের জন্যে তোমার এই অনুকম্পার অর্থ বুঝিনি। ওই শোনো, উষার প্রথম কোকিলের ডাক, অন্ধকারের মধ্যে তার আলোকের অনুভূতি। আজ সূর্যোদয় মুহূর্তে তোমারও প্রকাশ হবে আমার দিনের মধ্যে, এই আশায় রইলাম। রাজা বললে, তাই হোক, ভীরুতা যাক কেটে। দেখা হল, টলে উঠল যুগলের সংসার। কি অন্যায়, কি নিষ্ঠুর বঞ্চনা! বলতে বলতে কমলিকা ঘর থেকে ছুটে পালিয়ে গেল। যেও না, যেও না গো মিলন বিয়াসী মোরা, কথা রাখো, কথা রাখো না, যেও না, যেও না গো। আরো এক রাত যায়। কৃষ্ণপক্ষের চাঁদ ডুবেছে অমাবস্যার তলায়। আধারের ডাক কি গভীর! পথ না জানা যত সব গুহা গহ্বর মনের মধ্যে প্রচ্ছন্ন। এই ডাক সেখানে গিয়ে প্রতিধ্বনি জাগায়। সেই অস্ফুট আকাশবাণীর সঙ্গে মিলে ওই যে বাজে বিনায় কানাড়া। রাজমহিষী উঠে দাঁড়িয়ে বলল, আজ আমি যাব, আমার চোখকে আমি আর ভয় করিনি। পথের শুকনো পাতা পায়ে পায়ে বাজিয়ে দিল। সে গেল পুরাতন অশ্বত্থ গাছের তলায়। বিনা থামল। মহিষী থমকে দাঁড়াল। রাজা বললে, ভয় করো না তুমি, ভয় করো না। তার গলার স্বর জলে ভরা মেঘের দূর গুরু ধ্বনির মতো। আমার কিছু ভয় নেই, তোমারই জয় হলো। এই বলি মহিষী আঁচলের আড়াল থেকে প্রদীপ বের করলেন। ধীরে ধীরে তুললে রাজার মুখের কাছে। কণ্ঠ দিয়ে কথা বেরোতে চায় না, পলক পড়ে না চোখে। বলে উঠল, প্রভু আমার, প্রিয় আমার, হে কি সুন্দর রূপ তোমার। অন্তর প্রাঙ্গণ মাঝে ঈশ্বর মঞ্জির গুঞ্জে, অশ্রুত সেই তালে বাজে করতালি পল্লব কুঞ্জে। কার পদ পরশন আশা, তৃণে তৃণে ওর প্রিয় ভাষা। কার পদ পরশন আশা, তৃণে তৃণে ওর প্রিয় ভাষা। সমীরণ বন্ধন হারা, উদ্বন কন্দন গন্ধে। মোর বীণায় ওঠে কোন সুরে বাজে, কোন নব চঞ্চল ছন্দে। মোর বীণায় ওঠে কোন সুরে বাজে।